1 ইঞ্চি ছাড়া হবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে 2026-এর নির্বাচন 1 ইঞ্চিতে ছাড়ার কোনো জায়গা নেই। শাসক এবং বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি থাকবে এবং লড়াইয়ের মতোই হবে, এটা জেনে রাখবেন। শাসকের চোখে চোখ রেখে এবছরে লড়াই সংগ্রামটা করবে, 1 পা 1 ইঞ্চি পিছু পা হবে না এই চোরেদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ভাঙড় শুধু নয়, আগামী 2026 বিধানসভায় বহু জায়গায় আমরা জিতব। এটা শুধু ভোটটা নিরপেক্ষভাবে দাঙ্গা ফাসাদ না করে, বোমগুলি পিস্তলের সাহায্যে না করে এই জায়গা আমরা ছাড়ব না। নওশাদ সিদ্দিকী ভাইয়ের বিরুদ্ধে যার খুশি তাকে দাঁড় করাক না তৃণমূলের, কোনো সমস্যা নেই। যিনি বলেছেন তিনি নিজে এসে দাঁড়াচ্ছেন, তবে আপনাকে বলে রাখি, নওশাদ সিদ্দিকী, তহা সিদ্দিকী, যে যার স্টাইল, যে যার চিন্তাধারা, যে যার কথাবার্তা, যে যার সিস্টেম আলাদা। পরেও যেটা আপনারা দেখছেন, এটার জন্য কিছু ভেঙে পড়ারও কিছু নেই। এর মধ্যে ভালো মন্দ কি আছে না আছে সেটা সেই ব্যক্তি বলতে পারবেন এবং আল্লাহই ভালো বলতে পারবেন। হয়তো ভোটটা আর চাইছি না, খালি দোয়া আশীর্বাদ চাইছি। তাহলে আমি যখন ভোটের ময়দানে, ভোটের সময় একটা ব্যক্তির কাছে যেয়ে বলি যে দোয়া করবেন কেন, চাচা যান অনেক উচ্চ মাকামের পলিটিশিয়ান। কাসেম সিদ্দিকী বিধানসভার বাইরে আওয়াজ তুলেছিলেন এক সময়, যে তিনি কিংবা সাক্ষাৎকারে বলেছেন তৃণমূলের বিধায়কদের চোর চোর করে আওয়াজ তুলেছিলেন। ইফতার পার্টিতেই তিনি সভাপতি, কি বলবেন এ বিষয়ে? তবে আমি আমার জীবদ্দশায় কোনো পীরজাদা পীর সাহেব হুজুরদের বিরুদ্ধে কোনো কথা বলিনি, আর আগামী দিনে বলবও না। এনারা কিছু একটা ভালো বুঝেছেন, কিছু একটা ভালো ভেবেছেন, যার কারণেই তেনারা তানাদের মতো করে চলছেন। অতএব এই নিয়ে মন্তব্য আমার না করাটাই ভালো হয়। তবে আপনি যেটা জিজ্ঞাসা করছেন, বিগত দিনে কি হয়েছে আর আগামী দিনে কি হচ্ছে, এটা নিয়ে আমি বলবো আরো দেখতে থাকুন, আরো অনেক কিছু হলে হতে পারে। তোয়া হুজুর মন্তব্য করেছেন, ফুরফুরায় মতুয়াদের মতো তৈরি করা হচ্ছে বা মুখ্যমন্ত্রী এই ধরনের চেষ্টা করছেন। তাহলে কি কাসেম সিদ্দিকীকে সামনে রেখে মমতা রাজনীতি করতে চাইছেন? চাচা জানের অভিজ্ঞতাতে চাচা জান বলেছেন, অতএব চাচা জানের যেটা হিসাব, সেই হিসাব অনুযায়ী হলেও হতে পারে, আবার নাও হতে পারে। কেন, চাচা যান অনেক উচ্চ মাকামের পলিটিশিয়ান। কেন, চাচা যান রাজনীতি না করতে পারেন, কিন্তু চাচা যান অনেক সময় রাজনীতির সাপোর্টে কথা বলেন। চাচা যান হয়তো কোনোদিন কোনো জায়গায় বলেননি যে অমুককে ভোট দাও, কিন্তু চাচা যান অনেককে পাশে বসিয়ে নিয়ে বলেছে এনার জন্য দোয়া করবে। কারণ আমি একজন রাজনীতি করি, আমি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। এখন রাজনীতির ময়দানে নেমে আমি যেটা দেখেছি, আমরাও মানুষকে যে ভোটের ময়দানে যে বলছি খালা মাসি ফুফু আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, হয়তো ভোটটা আর চাইছি না, খালি দোয়া আশীর্বাদ চাইছি। তাহলে আমি যখন ভোটের ময়দানে, ভোটের সময় একটা ব্যক্তির কাছে যেয়ে বলি যে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, মানে সে বুঝে নেয় যে এই ছেলেটা আমার কাছে এসছে ভোট ভিক্ষা চাইতে। তা ভোটের সময় আমার চাচাও অনেক সময় অনেক স্টেজে উঠে বলেছেন দোয়া করবেন, এই ব্যক্তি পাশে বসিয়ে নিয়ে বলেছেন যে দোয়া করবেন। অতএব চাচার এই সমস্ত কথাবার্তারা, এটা অনেক দৃঢ়তার, মানে অনেক দূরদর্শিতা আছে। অতএব এটা চাচাই ভালো বলতে পারবেন। তবে আমার যেটা বক্তব্য, ফুরফুরা শরীফের মুরব্বী পীর সাহেব পীরজাদাদেরকে শ্রদ্ধা করি, ইজ্জত করি। আমি আবার বলছি, পীরজাদা পীর সাহেবদেরকে, তাদের পদধূলি আমার মাথায় থাকে। তার কারণ হচ্ছে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বংশধর তানারা। অতএব তানাদের মাকাম, তানাদের
পথ, তানাদের কথাবার্তা, তানাদের চালচলন সব কিছুই আলাদা হওয়া উচিত। কিন্তু তারপরেও যেটা আপনারা দেখছেন, এটার জন্য কিছু ভেঙে পড়ারও কিছু নেই। এর মধ্যে ভালো ভালো মন্দ কি আছে না আছে সেটা সেই ব্যক্তি বলতে পারবেন এবং আল্লাহই ভালো বলতে পারবেন। তার কারণ হচ্ছে এটাই, পীরজাদা পীর সাহেবদের বিষয় নিয়ে আমি আমার জীবদ্দশা আমি কোনো রকম বাজে মন্তব্য করিনি। আর সৃষ্টিকর্তা যেন না করান, কারণ আমি জানি আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খুন প্রত্যেকের শরীরে বইছে। অতএব যে যার হিসাব সে তার দেবে। দোয়া হুজুর মন্তব্য করেছেন, মমতার হয়ে বা মমতার সঙ্গে সঙ্গে চলা উচিত, নতুবা 26-এর বিধানসভায় আহ, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে গোয়ারা হারবেন, 90% ভোট নওশাদ পাবেন না, এমনটাই দাবি করেছেন। কি বলবেন? এটা চাচা জানের চিন্তাধারায় চাচা জান বলেছেন। তবে আপনাকে বলে রাখি, নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী, তহা সিদ্দিকী তহা সিদ্দিকী, যে যার স্টাইল, যে যার চিন্তাধারা, যে যার কথাবার্তা, যে যার সিস্টেম আলাদা। হয়তো তারা ঘরে সবাই এক পীরজাদা, কিন্তু ঘরের বাইরে রাজনৈতিক ময়দানে 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়ব না। নওশাদ সিদ্দিকী ভাইয়ের বিরুদ্ধে যার খুশি তাকে দাঁড় করাক না তৃণমূলের, কোনো সমস্যা নেই। যিনি বলেছেন তিনি নিজে এসে দাঁড়াক না, কোনো সমস্যা নেই। এই তো দেখলাম ইফতার মজলিস হলো ভাঙড়ে, অনেক বড় বড় দোয়া চাওয়া হয়েছেন, অনেক পীরজাদা গিয়েছিলেন, অনেক কথা বলেছেন, কোনো সমস্যা নেই। তো নওশাদ সিদ্দিকীকে রুখতে পারে একমাত্র সৃষ্টিকর্তা, কারণ বাংলার মানুষ নওশাদ সিদ্দিকীর পাশে আছে, সঙ্গে আছে, সাথে আছে। বিশেষ করে ভাঙড়ের মানুষ সাথে আছে, ভাঙড়ের মানুষ পাশে আছে, তার প্রমাণ আমরা দেখে নিয়েছি। ভাঙড় সর্বসময় বিকল্প লাইনে চলে, এটা তহা সিদ্দিকী সাহেবেরই কথা। অতএব ভাঙড় ভাঙড়ই আছে, তহা সিদ্দিকী সাহেবের কথা কথাও আছে, আর নওশাদ ভাইজান আছে। নওশাদ ভাইজানকে নয় হারাবার জন্য, নওশাদ ভাইজানকে হারাবার জন্য, যেটা অনেক মিডিয়াতেও শোনা যাচ্ছে যে অনেক পীরজাদাকে দিয়ে ওখানে ফের প্রতিদ্বন্দ্বিতা করাতে পারেন, করার না, কোনো সমস্যা নেই। নওশাদ ভাইজানের স্টাইলেই আছে এবং থাকবেন, কাজও করবেন, এতে কারোর কোনো যায় আসে না, আমাদেরও কোনো যায় আসে না। ভাইজান ভাঙড়ে কত ভোটে জিতবেন এবং কতটুক ব্যবধানে জিতবেন এরকম আশা করছেন? এটা আমি বলবো না। ভাঙড়ে আমরা জিতবো। ভাঙড় শুধু নয়, আগামী 2026 বিধানসভায় বহু জায়গায় আমরা জিতব। এটা শুধু ভোটটা নিরপেক্ষভাবে দাঙ্গা ফাসাদ না করে, বোমগুলি পিস্তলের সাহায্যে না করে, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি হিম্মত থাকে ভোটটা করিয়ে দেখা, বহু জায়গায় জিতব, কথা দিলাম। 26-এ বিধানসভায় জোট হওয়ার সম্ভাবনা কতটুকু বা কত দূর? আর মাত্র কয়েক মাস বাকি, তার মানে 1 বছরের খুব কম সময়। তো এমতো অবস্থায় জোট হওয়ার সম্ভাবনা কতটুকু থাকছে? দেখুন, জোট রাজনীতি তো রাজনীতিতে আছে। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের রাজনীতিতে জোট ধর্ম তো চলে আছে। অতএব আইএসএফ এর সঙ্গে জোট কার কার সঙ্গে হচ্ছে, কার কার সঙ্গে হচ্ছে না, এই বিষয়ে আমাদের আলাপ আলোচনা চলছে, এখনো ডিক্লিয়ার হয়নি। অতএব মিডিয়ার সামনে এই বিষয়ে আমার ডিক্লিয়ার দেওয়াটা ঠিক হবে না। আমাদের আলাপ আলোচনা চলছে, এটাই জেনে রাখুন। জোটের কি হলো না হলো, তবে আপনাকে এটা বলে রাখি, আইএসএফ ফুল শক্তি দিয়ে এবং জীবনকে বাজি রেখে, শাসকের চোখে চোখ রেখে এবছরে লড়াই সংগ্রামটা করবে। 1 পা 1 ইঞ্চি পিছু পা হবে না এই চোরেদের বিরুদ্ধে লড়াই করার জন্য, এটা আপনাকে আমি বলে রাখলাম। এবং পশ্চিমবাংলার আপনার মিডিয়ার যত মানুষ এই চ্যানেল ফলো করেন, দেখেন, প্রত্যেককে বলে রাখলাম, 1 ইঞ্চি ছাড়া হবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। 2026-এর নির্বাচন 1 ইঞ্চিতে ছাড়ার কোনো জায়গা নেই। শাসক এবং বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি থাকবে এবং লড়াইয়ের মতোই হবে, এটা জেনে রাখুন।